আজকে এখনো পর্যন্ত কোনো পার্টিকুলার পয়েন্টে কনক্লুশন হওয়ার মতো যাবে আমরা সর্বশেষ যে আলোচনা হচ্ছিল সেটা হচ্ছিল এনসিসির ব্যাপারে কথা বলছেন, ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিলের ব্যাপারে। এটা কিছু রটনামত্ত আছে, আমাদের বক্তব্য এখনো আমরা নীতিগতভাবে যেটা আগে লিখিত দিয়েছি এখনো বলছি, আমরা এনসিসির পক্ষে এরকম একটি সাংবিধানিক ব্যালেন্স কমিটি থাকা উচিত, প্রতিষ্ঠা থাকা উচিত, যারা সাংবিধানিক এবং বিধিবদ্ধ যে সমস্ত সংস্থা আছে সেগুলোর নিয়ম এবং নিয়ন্ত্রণের ব্যাপারে ভূমিকা পালন করতে হবে। সেখানে প্রধানমন্ত্রী থাকবেন, প্রধান বিরোধী নেতা বা নেতৃত্ব তিনি থাকবেন, আমাদের স্পিকার থাকবে, আপনার লোয়ার হাউস যদি হয় ডেপুটি স্পিকার থাকবেন। এভাবে একটা স্ট্রাকচারের ব্যাপারে আমরা একমত হয়েছি। অরিজিনালি প্রস্তাব ছিল ওনাদের সেখানে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী, চিফ জাস্টিস থাকবে, প্রেসিডেন্ট অ্যান্ড চিফ জাস্টিস থাকবে। এই দুইজনের ব্যাপারে আমরা আপত্তি করেছি এই জন্যে যে একজন হচ্ছে দেশের অভিভাবক হিসেবে প্রেসিডেন্ট ভূমিকা পালন করবে, আরেকজন জুডিশিয়াল চিফ যিনি দেশের আইন এবং বিচার বিভাগের জন্য জাস্টিসের জন্য প্রধান। তো ওনাদের এই কমিটিতে আনলে এখানে যদি কোনো রকম বিরোধ তৈরি হয় তাহলে এটা মীমাংসা করার আর কোনো বডি থাকে না। সে কারণে আমরা বলেছি প্রেসিডেন্ট এবং প্রধান বিচারপতি বাদ রেখে এটাকে কনস্টিটিউট করা। অনেকেই কিছু এদিক ওদিক বলেছেন, কিন্তু অলমোস্ট 2-1টি দল ছাড়া বাকি সকলেই এনসিসি গঠনের ব্যাপারে নীতিগতভাবে আমরা তিন বাহিনীর প্রধান না, আমরা ওইগুলো আমরা মনে করি যে আবার আলোচনা হবে, কনফারেন্স কী হবে, কারা কারা থাকবে সেক্ষেত্রে পরের বিস্তৃত আলোচনা হবে। তবে বাংলাদেশ জার্নালিস্ট মনে করে আমাদের তিন বাহিনীর প্রধান এই জায়গার বাইরে থাকা ভালো নিয়োগের ক্ষেত্রে। তাদের যে ফর্মাল যে নিয়োগের প্রক্রিয়া আছে সেটাই থাকবে আগের মতোই, সেটাকে আমরা